গণমাধ্যমগুলো রয়েছে সেভাবে হচ্ছে শিরোনাম বানিয়ে আমাদেরকে এইভাবে বলা হচ্ছে। কিন্তু ধর্ষককে ধর্ষকই বলতে হবে। ধর্ষকে আপনি শিক্ষকের নাম দিতে পারবেন না। আপনি একজন ধর্ষককে যদি শিক্ষকের নাম দেন তাহলে শিক্ষকের যে পেশাটা রয়েছে সে পেশাটাই কিন্তু আপনার ওই পেশাটার নামটাই হচ্ছে কলুষিত হয়ে যাবে। আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে 19-20 সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে যে খাগড়াছড়ি সদর উপজেলা, দিঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটিতে যে পরিমাণে সহিংসতার শিকার হয়েছিল, একটা চোরের পিটিয়ে মেরে ফেলার হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে পরিমাণে সাম্প্রদায়িকতা ছড়ানো হয়েছিল, সে সময় যে চারজন মানুষকে মেরে ফেলা হয়েছিল, তার এখনো পর্যন্ত কোনো সুস্থ বিচার হয় নাই। এখন আপনারা সবাই বলেন যে মব জাস্টিসের নামে ওখানে পিটিয়ে ফেলা হয়েছে, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম যে এই জাস্টিসটা হয়েছিল ওখানে। কিন্তু আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যেহেতু আমরা কথাগুলো বলছি, তাহলে আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে তোফাজ্জলকে যে মেরে ফেলা হয়েছিল তাতে কি পুরো ভার্সিটির যে হলগুলো রয়েছে তাতে কি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল? তাহলে পার্বত্য চট্টগ্রামে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে কেন আপনি পুরো গ্রামের মানুষকে জ্বালিয়ে দিবেন? কেন আপনি সাম্প্রদায়িকতার নাম করে মানুষকে হত্যা করবেন? এগুলোরও কিন্তু সুস্থ বিচার চাই। আপনি পুরো সারা বাংলাদেশে যখন দেখবেন যে ধর্ষককে থানা থেকে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যে মানুষের জনতার কাছে আপনি হচ্ছে কি ধর্ষককে মেরে ফেলেছেন বা এই করেছেন, তখন দেখবেন না যে ওই এলাকার যে মানুষজন আছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিতে বা তাদেরকে হত্যা করতে বা তাদেরকে হামলা করতে। তাহলে খাগড়াছড়িতে এই ধর্ষকের পক্ষ নিয়ে আপনি কেন সাম্প্রদায়িকতার ঝামেলাটা সৃষ্টি করবেন? আপনি তো দেখেন গত কয়েকদিন আগে ওই সাম্প্রদায়িকতার ঝামেলা হয়েছিল। তাহলে খাগড়াছড়িতে যে প্রশাসনের ব্যবস্থা, ওই প্রশাসনের কাজ কি? প্রশাসন ওখানে কি করছে? আপনারা সবাই জানেন যখন এই ঘটনাটা শুরু হয় তখন কিন্তু প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল সকাল 9টায়। কিন্তু খাগড়াছড়ির যে স্কুল, সরকারি যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ যেটা ছিল সেটা কিন্তু একদম শহরের প্রাণ কেন্দ্রে। তাহলে কি এই কয়েক মাইল বা কয়েক গজের দূরত্বে প্রশাসন আসতে এত দেরি করে কেন? তাহলে কি এগুলো আমরা কি মনে করব যে প্রশাসন শুধুমাত্র এক পক্ষের কাছে নাকি সবার কাছে? এই যে বৈষম্যহীন বাংলাদেশের কথা সবাই বলছি, তাহলে কেন শুধুমাত্র এই সাম্প্রদায়িকতাকে কেন আমরা বারবার উচকে দিচ্ছি? এটা কিন্তু ঠিক না। আর আপনারা সবাই জানেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যদি কোনো একটা ক্রাইম করেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যখনই কোনো একটা মামলা দেওয়া হয় কিংবা কোনো একটা আসামিকে ধরা হয়, তাহলে দেখবেন যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা বান্দরবানে হচ্ছে কি ক্রাইম যে পানিশমেন্ট জোন হিসাবে এই পার্বত্য জেলাগুলোকে দেখানো হয়। কেন ভাই? এটা কোন ধরনের জায়গা? খাগড়াছড়ি কি তাহলে আপনারা অপরাধীদের দূরত্ব নিয়ে যাচ্ছেন? তাহলে বারবার এই যে অপরাধীগুলোকে আমাদের জায়গায় স্থানান্তর করছেন, যে পার্বত্য চট্টগ্রামে কেন নিয়ে যাচ্ছেন? আর আরেকটা কথা, সবাই বলছে যে এই ধর্ষককে যদি আমরা পরবর্তীতে এর আগের বিষয়গুলো যদি দেখি, এই ধর্ষক সোহেল রানা কিন্তু আগেও কুষ্টিয়ায় যখন তিনি ছিলেন তখনও কুষ্টিয়ায় যে দৌলতপুরের যে একটা স্কুল ছিল, যিনি ওখানে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন, সেখানেও কিন্তু তিনি ধর্ষণের যে ব্যাপারটা ওখানেও কিন্তু ওই ব্যাপারটা হয়েছিল এবং তখনও কিন্তু উনাকে কুষ্টিয়া থেকে খাগড়াছড়িতে নিয়ে স্থানান্তরিত করা হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল। এরপরেও কিন্তু খাগড়াছড়িতে 1 সেপ্টেম্বর খাগড়াছড়ির যে ছাত্র জনতা ছিল তারা কিন্তু বিক্ষোভ করেছিল, মিছিল করেছিল। কেন হচ্ছে কি এই ধর্ষককে আপনারা ধরছেন না? কেন প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? এই যে 5 তারিখে আমরা ছাত্র জনতা মিছিল করার পরেও কেন হচ্ছে প্রশাসন এই ব্যবস্থাগুলো নিচ্ছে না? তাহলে আমরা কি প্রশাসনকে কি বলবো? আপনারা কি তাহলে এই ধর্ষককে প্রশ্রয় দিচ্ছেন? তার না হলে বারবার এই সমস্যাটা হচ্ছে কেন? একটা কথা সবাইকে বলতে চাই, আমরা কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যার পক্ষে না। কিন্তু দেখেন একটা জেলায় প্রশাসন কেন থাকে? এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা বা ছাত্র জনতা যে কাউকে তাকে পিটিয়ে মেরে ফেলেছিল, কিন্তু দেখেন আমি বারবার বলছি প্রশাসনকে কিন্তু সকাল 9টায় খবর দেওয়া হয়েছিল, কিন্তু তারা ওখানে উপস্থিত হয়েছিলেন দুপুর 1টায়। তাহলে এই যে সময় একটু ব্যবধান, এই সময়ে যদি সরকার থেকে বা কিংবা প্রশাসন থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু এই ঘটনাটা হতো না। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, ধর্ষণ মানে ধর্ষণ। ধর্ষকের পক্ষে যদি আপনি সাফাই গান তাহলে
ধর্ষণের পক্ষে। এই ধর্ষণের পক্ষে এই যে এই একটা ক্রিমিনালকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িকতার বিষ প্রকাশ আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। কালকে এই ধর্ষকের পক্ষ নিয়ে ওখানকার যে পুনর্বাসিত মানুষজন আছেন তারা কেন সাম্প্রদায়িকতার হামলা করবেন? কেন হচ্ছে আমার ভাইকে ইট মেরে চোখ নষ্ট করে দিবেন? কেন আমার ভাইয়ের চোখ নষ্ট হবে? কেন আমার ভাইয়ের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়বে? এবং কেন হচ্ছে কি আমার ধর্মের যে বুদ্ধ মূর্তি আছে, কেন আপনি বুদ্ধ মূর্তিও পুড়িয়ে ফেলবেন? কেন? ওখানে কয়েকদিন আগে একটা এরকম ঝামেলা হয়েছিল যে একটা তখন কিন্তু প্রশাসন খুব তড়িঘড়ি করে ব্যবস্থা নিয়েছিল, কিন্তু আমাদের পক্ষে কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? কেন আমাদের বুদ্ধ মূর্তি পুড়িয়ে ফেলে দেওয়া হবে? কেন হচ্ছে রাখাইনদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে? কেন আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে ওগুলো কেন মানুষজন লুটপাট করে নিয়ে যাবে? কেন 144 ধারা জারি করার পরেও কেন হচ্ছে আমাদের উপর হামলা করা হবে? এই যে ধর্ষকের পক্ষ নিয়ে যে সাম্প্রদায়িকতার হামলা আপনারা করছেন, আপনারা কি আদৌ দেখতে পেরেছেন যে কয়েকদিন আগে একটা চোরের পক্ষে আপনারা সাম্প্রদায়িকতার হামলা বানিয়ে দুইটা জেলায় 4 জন মানুষকে, জনজন্ত মানুষকে আপনারা হত্যা করেছেন? এরপরে কেন আপনি আবার আমাদের বুদ্ধ মূর্তিতে আগুন লাগাবেন? কিভাবে দোকানপাট পুড়িয়ে ফেলবেন? এগুলা কি তাহলে এই বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশের উপহার? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আপনারা সবাই বৈষম্যহীনতার কথা বলেন? তাহলে বারবার কেন দুর্গাপূজা আসলে আপনারা মূর্তি ভেঙে ফেলবেন? কেন আমাদের বুদ্ধ মূর্তি আপনারা পুড়িয়ে ফেলবেন? সরকারকে এই নির্লিপ্ত প্রশাসনিক ব্যবস্থা কেন? এই বৈষম্য কেন বাংলাদেশে? তা আমি সবার পক্ষ থেকে, আমাদের যে বিক্ষুব্ধ ছাত্র সমাজের পক্ষ থেকে আমি দাবিটা সবসময় রাখতে চাই, যারা অপরাধ করেছে, যারা ধর্ষণ করেছে তাদেরকে আপনি যথাযথ শাস্তি প্রদান করবেন, বিচারের আওতায় আনবেন, এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই জেলাগুলোকে আপনি আপনার অপরাধীদেরকে পানিশমেন্টের জোন বানাবেন না। আপনি যদি মনে করেন যে পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে এসব পানিশমেন্টের জোন, কিংবা আপনি যদি এই ধর্ষককে বিচার না করেন, কিংবা হচ্ছে কি বলবো কুষ্টিয়া থেকে যদি খাগড়াছড়িতে স্থানান্তর করেন, দেখবেন যে আজকে একটা ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণ করেছে, কালকে দেখবেন আপনার বোনকে ধর্ষণ করেছে, কালকে দেখবেন আপনার মাকে ধর্ষণ করেছে। যেহেতু সবাই বলেন ধর্ষকের কোনো জাতপাত নাই, তাহলে খাগড়াছড়িতে এই ধর্ষকের স্বজাতীয় গোষ্ঠী যারা আছেন তারা কেন সাম্প্রদায়িকভাবে আমাদেরকে হামলা করবেন? তো বিশেষ কিছু আর বলতে চাই না। আমি সবসময় এই কথাটা বলতে চাই যে আইন বা বিচার বহির্ভূত কোনো হত্যার পক্ষে না। এই ধরনের সহিংসতা রুখে দেওয়ার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে করে যেসব অপরাধীরা আছে সবাইকে ধরতে হবে। এবং গত কয়েকদিন আগে যে সাম্প্রদায়িকতার জের ধরে 4 জনকে হত্যা করেছেন, এর যথেষ্ট এভিডেন্স কিছু আমাদের কাছে আছে। বারবার আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা যারা আছি পার্বত্য চট্টগ্রামে, তাদেরকে আপনি কোনো অপরাধীকে ক্রাইম পানিশমেন্ট জোন হিসেবে বানাবেন না। আমরা চাই যে বিচার বহির্ভূত যে কোনো হত্যার বিচার হোক। আমরা চাই না যে এই ধরনের ধর্ষণের শিকার আমাদের মা বোন হোক। তো সবচেয়ে যেটা বলতে চাই যে আপনারা যেহেতু বৈষম্য বিরোধী বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আমরাও তাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরাও প্রচেষ্টা চালাচ্ছি। আমরাও চাই যে সকল জাত বা ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশটা গঠন হোক। তার জন্য কিন্তু আমাদের এই সরকারকে সব ধরনের বৈষম্য থেকে করতে হবে সবাইকে। বাংলাদেশের যদি সব জায়গায় সেম সমান আইন ব্যবস্থা রাখেন, তাহলে পার্বত্য চট্টগ্রামেও হচ্ছে আপনি সমান ব্যবস্থা রাখবেন। কোন ধরনের একদম ধর্ষকের পক্ষে সাপাই নিয়ে কিন্তু আপনি সাম্প্রদায়িকতার হামলা করতে পারবেন না। তো আমি এই কথাটা বলবো যে আমার খাগড়াছড়ি, পানছড়ি থেকে শুরু করে দিঘিনালা এবং রাঙ্গামাটি, বান্দরবানে এই ধরনের কোন ধরনের ধর্ষণের শিকার যাতে আমরা না হই, এবং হচ্ছে কি আমাদের যে বুদ্ধ মূর্তির উপর যে হামলা করা হয়েছিল, আমার ধর্মের উপর যে হামলা করা হয়েছিল, এবং ওখানকার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করা হয়েছিল সাম্প্রদায়িকতার জের ধরে, এগুলোর উপর বিচার করতে হবে। এগুলোর উপর প্রশাসনের একটা ব্যবস্থা নিতে হবে, সুস্থ ব্যবস্থা নিতে হবে। তো আমি এই যে সাম্প্রদায়িকতার জের ধরে যে হামলাগুলো হয়েছে, আমি নিন্দা জানাই। এ ধরনের ঘটনা কাম্য নয়। পুরো বাংলাদেশের সকল জনগণকে সমানভাবে আপনি অধিকার দিতে হবে, এবং সবাইকে সমান অধিকার হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে। তো আমি আর বেশ কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে এসেছেন।
মিনতি জানাচ্ছেন, সবসময় একটা মনে রাখবেন, ধর্ষণ মানে ধর্ষণ। ধর্ষণের পক্ষে কিন্তু আপনি গেলে আপনিও একটা পোটেনশিয়াল রেপিস্ট। আর একটা কথা সবসময় বলতে চাই, আমাদের সবার কথা আমি বলতে চাই যে বিচার বহির্ভূত কোনো হত্যার পক্ষে না। এই বিচার বহির্ভূত ক্ষমতা যেহেতু আমরা পক্ষে, তার জন্য কিন্তু সরকারকেও এবং প্রশাসনকেও দৃষ্টি দিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন খাগড়াছড়িতে গতকালকের যে সাম্প্রদায়িক হামলা এবং দর্শকের পক্ষ নিয়ে পাহাড়িদের ঘরবাড়িতে লুটপাট, দোকানপাটে লুটপাট এবং সাম্প্রদায়িক হামলা, বুদ্ধমুক্তি ভাঙচুরের প্রতিবাদে আজকের আমাদের এই সমাবেশ চলছে। বন্ধুগণ, শুধু আমরা পার্বত্য চট্টগ্রামেই দেখি যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনাকে ইস্যু বানিয়ে হচ্ছে সাম্প্রদায়িক হামলা চালানো হয়। বন্ধুগণ, আমরা দেখেছি 19-20 তারিখে যখন চুরির ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের উপর হামলা হয়েছে, সেই ঘটনাকেও তারা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হচ্ছে পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আমরা দেখেছি গতকালকেও একইভাবে অতীতের ঘটনার মতোই দর্শকের পক্ষ নিয়ে তারা আবারও পাহাড়িদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এবং আমরা ক্লিয়ার বলে দিতে চাই যে আমরা সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে। কিন্তু বন্ধুগণ, হত্যা যে দর্শক এবং হচ্ছে যারা অপরাধীতে জড়িত, তাদের হচ্ছে একমাত্র পরিচয় হচ্ছে অপরাধী। তাদের কোনো জাত, কোনো ধর্ম, কোনো বর্ণ থাকতে পারে না। অপরাধীর পরিচয় হচ্ছে অপরাধী। এবং আমরা মনে করি প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সঠিক সুস্থ তদন্তের মাধ্যমে হচ্ছে যারা জড়িত তাদের যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে পাহাড়ে এই ধরনের ঘটনা ঘটবে বলে আমরা মনে করি না। এবং আমরা মনে করি পাহাড়ের যে প্রশাসনিক দায়িত্ব রয়েছে, তাদের গাফিলতিই হচ্ছে সাম্প্রদায়িক হামলার জন্য সবচেয়ে বড় দায়ী। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা পাহাড়ি সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জগৎ আলো চাকমা। সাম্প্রতিক সময়ে সংগঠিত পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটিতে গত 19 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর সংগঠিত হত্যাকাণ্ড, ঘরবাড়ি পুড়িয়ে ফেলার প্রতিবাদে এবং সর্বশেষ গতকালকে আদিবাসী ত্রিপুরার মেয়ের উপর দর্শনের প্রতিবাদে আজকে আয়োজিত সবাই উপস্থিতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। সাম্প্রতিক সময়ে গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে। আমাদের আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে আমার পরিবার থেকেও অংশগ্রহণ করেছে। আমরা বিশাল একটা আশা করেছিলাম আমরা আরো ভালো থাকতে পারবো, ভালো অবস্থানে থাকতে পারবো, কিন্তু পরবর্তীতে যা দেখলাম, আগে বিগত 16 বছরে যা দেখি নাই সেইগুলো সাম্প্রতিক সময়ে দেখতে হচ্ছে। এই যে হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডের সুস্থ নিরপেক্ষ ন্যায় বিচার দাবি করছে। পাশাপাশি আমাদের যতগুলো বাংলাদেশের রাজনৈতিক দল আছে, প্রত্যেক দল থেকে আমরা সহযোগিতা কামনা করছি। ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা যাতে সহযোগিতা পাই সেই প্রত্যাশা আমি করছি। আগামী যদি নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন হলে আমরা ওই সব দলের পক্ষে আমরা অবশ্যই থাকব। আমাদের এই দুঃসময়ে আমি তাদের সকল দলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের পার্বত্য চট্টগ্রামে
আমার এটা একক এবং নিজের অভিমত, নিজের বক্তব্য উপস্থাপন করছি, কোনো দলীয় নয়, কোনো সংগঠনের নয়। আমার নিজের মতামত যেটা, সেটা হলো যদি নিরাপত্তার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের 3 পার্বত্য জেলায় যদি আরো 1000 সেনা ক্যাম্প স্থাপন করতে চান, আমার কোনো আপত্তি নাই। তবে সেনা শাসনের আমি চাই না। নিরাপত্তার জন্য তারা দায়িত্ব পালন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের রুলস, তাদের আইন কানুন, তাদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ করতে হবে। তাহলে আমরা পাহাড়ি অপাহাড়ি সবাই আমরা পার্বত্য জেলায় ভালো থাকতে পারবো, এটা আমি আশা করি। আমি শেষ একটা বলবো, কাইন্ডলি কেউ আমাকে ভুল বুঝবেন না। এখন যে বাংলায় বললাম, শুধু বাংলায় বললে যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমি ইংরেজি থেকে একটু বলতে চাই, সরাসরি ইনডাইরেক্টলি, ডিরেক্টলি আমি বলতে চাই, সেটা হলো যে ফর অল ফরেনার্স, যারা বাংলায় বোঝে, বাংলায় তর্জমা করলে অনেক সময় তাদের সরাসরি তাদের এখানে যায় না, আমার ভুল ত্রুটি হতে পারে, সেজন্য আমি একটু বলবো আমার ভুল ত্রুটি হতে পারে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো I'd like to inform to and concern to all countries, ambassadors, international development partners, international organizations who working in Bangladesh. Maybe they are looking what happening in our CST. They must be need their protest and clean, care, free, fair, neutral statements on the behalf of those all countries. This English message only for who living in Bangladesh and representing those countries agencies. If all countries, all foreign countries, all development partners, if you do not clearly role play in our Bangladesh, your development partners and contribution will be make blacklisted. So your protest and clear statement we looking for Chittagong hill tax. আমি মনে করি এই শুধু বাংলায় বললে হবে না, যে যতটুকু পারেন ইংরেজিতেও বলা দরকার, কারণ বাংলাদেশে বিভিন্ন দেশের প্রতিনিধি অবস্থান করছে, তাদেরকে সরাসরি জানানো দরকার বিষয়গুলো। আমি সর্বশেষ আমি রিকোয়েস্ট করব, আমরা কেউ উস্কানিমূলক কোনো বক্তব্য দেব না, উস্কানিমূলক আচরণ করব না, উস্কানিমূলক ব্যবহার করব না। আমরা বেশি কিছু চাই না। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের ভোটার, আমি সংবিধানের আলোকে আমার যে অধিকার আছে, আমার যে নিরাপত্তা আছে, আমার পরিবারের যে নিরাপত্তা আছে, আমার সমাজের যে নিরাপত্তা আছে, আমি সেইটুকু আমার দাবি থাকবে। এই ঢাকায় এই মুহূর্তে যারা দর্শক হিসেবে আছেন, প্রতিবাদী হিসেবে যারা আছেন, সকলের কাছে এটা আমার ব্যক্তিগত দাবি, এটা আমার সমাজের পক্ষ থেকে একটি দাবি। আমরা ন্যায় বিচার চাই। সাম্প্রতিক সময়ে এই বিচার যদি ন্যায় বিচার না হয়, পরবর্তীতে আরো বড় ধরনের সংগঠিত অপরাধ হলে সেই দায়ভার কে নেবে? এই সরকারকে অবশ্যই নিতে হবে। আমরা চাই না, আমরা শান্তি চাই, আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি চাই না, দেখতে চাই না আমাদের পার্বত্য জেলায়। আমি আবার বলছি, বিগত 16 বছরে আমরা যা দেখি নাই, এখন তা দেখতে হচ্ছে আমাদেরকে। আমার রিকোয়েস্ট, বিনীত অনুরোধ, নেক্সটে আবার যাতে আমাদের এই দমন পীড়ন, হত্যাকাণ্ড, জ্বালিয়ে পোড়ানো এইসব ঘটনা যাতে আমার দেখতে না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জগৎ আলো চাকমাকে আর মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করেছেন রিলায়েন্স ফেডারেশনের সাবেক নেত্রী এবং অধিকার কর্মী মন্ত্রী চাকমা। বন্ধুগণ, আমরা সকলেই জানি পার্বত্য চট্টগ্রামের
যারা স্থায়ী বসবাসকারী এবং পাহাড়ি জনগোষ্ঠীর সকল সম্প্রদায় হচ্ছে পাহাড়ে শান্তিতে বসবাস করতে চায়। এবং আমরা বিশ্বাস করি পাহাড়ের কোনো নাগরিক বিচ্ছিন্নবাদীতে বিশ্বাস করে না এবং রাষ্ট্রের অখণ্ডতায় তাদের পূর্ণ অগাধ বিশ্বাস রয়েছে। বন্ধুগণ, আমরা দেখি সমসাময়িক সময়ে এবং বিভিন্ন সময়ে পাহাড়ি সম্প্রদায় যখন তাদের অধিকার নিয়ে কথা বলে, যখন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করে, তাদেরকে হচ্ছে বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী তকমা এবং তারা রাষ্ট্রকে খণ্ড বিখণ্ড করতে চায় এমন প্রচারণা চলতে থাকে। আমরা দেখেছি 19-20 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় হচ্ছে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি তারা হচ্ছে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করে। বন্ধুগণ, যে বাংলাদেশের যে তথ্য উপদেষ্টা রয়েছে, যারা হচ্ছে গণমাধ্যমের দায়িত্ব রয়েছে, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই আজকের এই সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ঘটনা ঘটছে সে ঘটনার তাদের মাধ্যমে হচ্ছে সত্য ঘটনা উদ্ঘাটিত হোক। আমরা সব সময় মনে করি সঠিক তদন্ত হলে, বিচার বিভাগীয় তদন্ত হলেই পার্বত্য চট্টগ্রামের বর্তমান যে পরিস্থিতি এবং পাহাড়ে যে বর্তমান চিত্র সেটি ফুটে উঠবে। এবং আমরা দেখেছি যখন 19-20 সেপ্টেম্বরে এ ধরনের ঘটনা ঘটেছে তখন হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে। পরবর্তীতে 2-3 দিন পরেই আমরা আবার সেই পত্রিকার মাধ্যমেই দেখলাম যখন তারা সঠিক তদন্ত করলো এবং সঠিক প্রতিবেদন দাখিল করলো তখন দেখলাম হচ্ছে পাহাড়িদের বিন্দুমাত্র কোনো রকমের দোষ ছিল না। আমরা দেখেছি প্রতিবারই হচ্ছে পাহাড়ি সম্প্রদায়ের মানুষের উপর এ ধরনের তকমা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক হামলা চালায়। এই হামলার মাধ্যমে তারাই বড় উস্কানি দিয়ে থাকে পাহাড়ের মানুষকে বিচ্ছিন্নবাদ হওয়ার জন্য। আমরা বিশ্বাস করি পাহাড়ের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি তাদের অপূর্ণ সম্মান রয়েছে। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, সংহতি বক্তব্য প্রকাশ করবেন বম সম্প্রদায়ের শিক্ষার্থী লাল দিফান বম। আমাকে আসলে অনেক সময় আমাকে জিজ্ঞেস করা হয় যে পাহাড়ে অশান্ত কেন, পাহাড়ে বাঙালি আর পাহাড়িদের কেন দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হয়। আমি বলবো যে একজন ধর্ষক যে আমার বোনকে ধর্ষণ করেছে, যে আমার মাকে ধর্ষণ করেছে, আপনি যদি তার পক্ষ হয়ে কথা বলেন, তার পক্ষে নেন, তাহলে পাহাড় কিভাবে শান্তিতে থাকবে? দেখুন, গতকাল 1 অক্টোবর আমাদের বোন খাগড়াছড়িতে পলিটেকনিক্যালে ক্লাস 7 পড়ুয়া একজনকে সুহেল রানা নামক একজন শিক্ষক তার রুমে আটকিয়ে রেখে ধর্ষণ করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে গতকাল ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ঘটনা ঘটেছে। আমি বলবো যে ধর্ষকের পক্ষে যদি আপনি নেন তো সেখানে পাহাড় কোনোভাবেই শান্তিতে থাকতে পারে না। আপনার মা বোনকে যদি ধর্ষণ করে কেউ একজন যদি এই ধর্ষকের পক্ষে যদি কথা বলে, এই ধর্ষকের পক্ষে যদি তারা যায়, তাহলে আপনি কি ভাববেন সেটা ভেবে দেখেন। এবং আমি বলবো যে ধর্ষকের পক্ষে নিয়ে গতকাল আমাদের খাগড়াছড়িতে পাহাড়ি ভাইদের উপর ব্যাপক হামলা করা হয়েছে। দোকানপাট, তাদের বুদ্ধ মন্দির, মূর্তি ভাঙচুর করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতবারে যে মোটরসাইকেল চুরির ঘটনাটা, সেখানে যে মামুনকে যারা পিটিয়েছে সেখানে কিন্তু শুধু পাহাড়িরা নয়, সেখানকার বাঙালিরাও যুক্ত আছেন। এবং আমি বলবো যে একজন চুরকে পিটানোর কারণে যে গোটা জাতিকে দোষ দেবে, এবং আমি শুনেছি এবং আমরা দেখেছি যে সেখানে আরো 4 জন নিরপরাধ পাহাড়ি ভাইদেরকে পিটিয়ে মারা হয়েছে। দেখুন, আপনাদের যে এই বিচার, আপনাদের মনে যে এই সাম্প্রদায়িকতা, আপনারা বলছেন যে পাহাড় কেন অশান্ত, পাহাড় কেন সবসময় একটা দাঙ্গা হাঙ্গামা থাকে। আপনারা আপনাদের উগ্র মনোভাব থেকে বেরিয়ে আসুন, সঠিকভাবে ঘটনাগুলো তদন্ত করে আপনারা দেখুন, নিরপেক্ষ মনোভাব নিয়ে আপনারা চিন্তা করুন পাহাড় আসলে কেন অশান্ত। এবং প্রশাসনকে আমি অনুরোধ করব যে আপনারা নিরপেক্ষ জায়গায় এসে আপনারা সেগুলো বিচার করবেন। 144 ধারা আইন জারি করার পরও কেন ঘর বাড়ি জ্বালা পোড়াও
এবং বুদ্ধ মন্দিরে কেন হামলা করা হয় এবং হামলা করার সুযোগটা কারা দিয়েছে? আমরা দেখেছি যে বিগত এপ্রিল মাসে যে বুকিচিনের ব্যাংক ডাকাতি ঘটনাকে কেন্দ্র করে বম জনগোষ্ঠীদের থেকে গণহারে যে গ্রেফতার করা হয়েছে, একটা 4 মাসের শিশু, 2 বছরের একটা শিশু সন্তান, সে কিভাবে এই ব্যাংক ডাকাতের সাথে জড়িত থাকতে পারে বলে বা আপনারা মনে করেন? আপনারা একটু লজিক দিয়ে চিন্তা করবেন। আপনারা জানেন যে তারা সেখানে সম্পৃক্ত নয়, তারপরেও হচ্ছে আপনারা ক্ষমতা প্রয়োগ করে আমাদের বম জনগোষ্ঠীদের উপর হচ্ছে আপনারা নিপীড়ন করতেছেন। সেটা অত্যন্ত মানবাধিকার লঙ্ঘন। যখন এই কাজটা যখন আপনাদের কাছে করা হয়, তখন আপনারা কিভাবে কি ভাববেন সেটা মনে করেন। এবং আমি আরো বলতে চাই যে পাহাড়ে সাম্প্রদায়িক হাঙ্গা থেকে দূরে থাকুক, আপনাদের সকলের কাছে অনুরোধ। কিন্তু সেখানে সঠিক বিচার এবং নিরপেক্ষ বিচার থাকার জন্য আমি সকল প্রশাসনিক এবং সকল পুলিশ বাহিনী এবং যারা দায়িত্বরত আছেন তাদেরকে আমি অনুরোধ করছি। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বম সম্প্রদায়ের বক্তা লালদিথান বমকে। বন্ধুগণ, আমাদের সমাবেশ প্রায় শেষ পর্যায়ে। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ তাই আমাদের শেষ পর্যায়ে। বন্ধুগণ, আমরা সকলেই জানি পার্বত্য চট্টগ্রামে যে শাসন ব্যবস্থা কায়েম রয়েছে তা সমতল থেকে সম্পূর্ণ পৃথক। আমরা পাহাড়ের সকল মানুষ বিশ্বাস করে পাহাড়েও যাতে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হয় এবং কোনো বাহিনীর পৃষ্ঠপোষকতায় যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা না হয় সেদিকে আমাদের সকলকে দৃষ্টি দিতে হবে। এবং আমি আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের যারা সুশীল নাগরিক সমাজ রয়েছে তাদের নিকট উদাত্ত আহ্বান জানাই, পার্বত্য চট্টগ্রামের বর্তমান যে পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রামকে যারা অশান্ত করতে চায় এবং যারা অশান্ত করার জন্য যারা চক্রান্ত সৃষ্টি করছে, আপনাদের সকলকে সেদিকে সুদৃষ্টি প্রদান করতে হবে। এবং বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে এই যাবৎকালীন পর্যন্ত যত ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে সকল হামলার সুস্থ তদন্ত দাবি করছে এবং তদন্তের মাধ্যমে হচ্ছে যারা দোষী তাদের দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমরা দেখেছি জুলাই মাসে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হচ্ছে বাংলাদেশে স্বৈরশাসকের হচ্ছে পতন ঘটেছে। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশে স্বৈরশাসকের পতন ঘটলেও আমরা পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত স্বৈরশাসক এবং যারা স্বৈরতন্ত্র কায়েম করতে চায় তাদের কোনো ধরনের হচ্ছে তারা বহাল তবিয়তে বহাল রয়েছে। সেখানকার প্রশাসন বরং আমরা দেখেছি যারা ঢাকা শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, যারা হামলা চালিয়েছে সেই সব কর্মকর্তাদের হচ্ছে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। আমরা দেখেছি ডিএমপি থেকে 5 পুলিশ কর্মকর্তাকে খাগড়াছড়িতে স্থানান্তরণ করা হয়েছে এবং তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমি প্রধান উপদেষ্টার নিকট উদাত্ত আহ্বান জানাই, অবিলম্বে যে প্রশাসন পাহাড়িদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং যারা বারংবার সাম্প্রদায়িক হামলা হওয়ার পরেও যারা সেই সাম্প্রদায়িক হামলা ঠেকানোর জন্য কোনো ধরনের মুখ্য ভূমিকা পালন করছে না, আপনি অবিলম্বে তাদের প্রত্যাহার করুন। এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টাকে বলতে দেখেছি আমরা ভয়েস অফ আমেরিকায় তার যে সাক্ষাৎকার, তিনি বলেছেন তার সময়কার যে তিনি যতদিন ক্ষমতায় থাকবেন বা যতদিন হচ্ছে তিনি দায়িত্ব পালন করবেন, পাহাড়ের যে রাজনৈতিক সমস্যা সেই সমস্যাকে তিনি হচ্ছে অতীতের যে নির্বাচিত সরকারের মাধ্যমে যে ধরনের চুক্তি সম্পাদিত হয়ে থাকে এবং যে সমস্যার জন্য যে উত্তরণের যে সমাধান দেওয়া থাকে তিনি সেটি করতে পারবেন না। তাহলে আমি প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান জানাই
উদাত্ত আহ্বান জানাই, আপনি যদি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে আপনি যদি সমাধান করতে না পারেন, তাহলে আপনি তো এটাই পারেন, পার্বত্য চট্টগ্রামের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদেরকে অতি দ্রুত প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের এই প্রতিবাদী সমাবেশে সংহতি বক্তব্য প্রকাশ করবেন ছাত্র জোটের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সালমান সিদ্দিকী। আমি সালমান সিদ্দিকী ভাইকে তার সংহতি বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। প্রতিবাদী পাহাড়ি ছাত্র জনতার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, যারা শুনছেন, আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্র কমিটির পক্ষ থেকে আপনাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যে কথাটা বলতে চাই যে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ থাকবে, সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী থাকবে, সবাই মিলে তো একটা রাষ্ট্র, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে যে ধরনের একটা শোষণ বৈষম্যহীন রাষ্ট্র, সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা বিভাজিত হচ্ছি। এখানে ধর্মের নামে উন্মাদনা হচ্ছে, এখানে জাতিগোষ্ঠীর নামে বিভাজন হচ্ছে এবং আমরা প্রতি মুহূর্তে বিভক্ত হচ্ছি। অথচ দেখুন, 5 আগস্ট আমরা যখন এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়েছিলাম, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা পাহাড় সমতলে লড়াই হবে সমানতালে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকে লড়ব। অথচ আজকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা বিভাজিত হচ্ছে এবং এই বিভাজনগুলো আরো দিন দিন ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে পাহাড়ে যারা থাকেন তারা তো আসলে আমাদের ভাই বোন, আমাদের বন্ধু, আত্মীয় স্বজন। আবার সমতলে যারা থাকেন তারাও তো আসলে এদেশেরই মানুষ। তাহলে এই যে সংকটগুলো তৈরি হয়, যে বিভাজনগুলো তৈরি হয়, আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, শাসক গোষ্ঠী তারা মানুষকে বিভক্ত রাখার জন্যই আসলে এইরকম বিভিন্ন নীতি গ্রহণ করে। সেই নীতিগুলোর মধ্য দিয়ে আমরা দেখি এইরকম আসলে প্রতি মুহূর্তে মানুষকে বিভাজিত করা হয় এবং এক ধরনের অত্যাচার, নিপীড়ন, জাতিগত নিপীড়ন সেগুলো চলতে থাকে। আমরা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে পাহাড়ে কয়েকজন আমাদের বন্ধুদেরকে সেখানে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এইরকম হত্যা আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি যে সেখানে উঠিয়ে নিয়ে যাওয়া। আমরা কল্পনা চাকমার কথা জানি, তাকে গুম করা হয়েছে। আমরা মাইকেল চাকমার কথা জানি, যাকে আয়না ঘরে দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছিল। এইরকম অসংখ্য মানুষের কথা আমরা জানি যারা দীর্ঘদিন ধরে পাহাড়ে নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাদের বঞ্চনার ইতিহাস বলে শেষ করা যাবে না। আমরা জানি যে পাহাড়ে যে একজন পাহাড়ি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়বে, তার পড়ার জন্য যে স্কুল, ভালো মানের একটা স্কুল, সেই স্কুল কিন্তু নেই। সেখানে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে একটা স্কুলে যেতে হয়। একটা ভালো মানের যে মাধ্যমিক বিদ্যালয় সেটা নেই। যে স্কুলগুলো আছে সেগুলোতে আবার ভালো মানের শিক্ষক নেই, ক্লাসরুম নেই, হাজারটা সংকট। একজন মানুষ যখন অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পর তাকে নেওয়ার জন্য যেটা ভালো মানের হাসপাতাল থাকবে তা পর্যন্ত কিন্তু সেখানে নেই। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো, যে মানবাধিকার, যে অধিকারগুলো থাকার কথা ছিল, কোন রকম অধিকারগুলো কিন্তু পাহাড়ে সেখানে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখছি একদিকে যেমন অধিকার দেওয়া হচ্ছে না, অন্যদিকে তারা যখন অধিকার চাইতে যাচ্ছে আমরা দেখছি তাদের উপর কিন্তু এইরকম নিপীড়ন, নির্যাতন সেখানে চালানো হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আমরা চাই না যে এইরকম বিভাজন, আমরা চাই না এইরকম যে হিংসা, এইরকম যে উন্মাদনা জাতিতে জাতিতে তৈরি করা হচ্ছে, এটা আমরা চাই না। এটা গণতন্ত্রের জন্য শুভকর নয়, এটা বাংলাদেশের জন্য শুভকর নয়। আর একটা কথা যেটা বলা হয় মাঝে মাঝে যে পাহাড়িরা তো আসলে তারা বিভক্ত হতে চায়, অথচ আমরা দেখেছি এই কথাগুলো তাদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে আমরা বিভক্ত হতে চাই না, আমরা বাংলাদেশে থাকতে চাই, এই দেশটা আমাদের দেশ, এই দেশে আমরা থেকে সবাই মিলে একসঙ্গে আমরা বন্ধুর মতো থাকতে চাই, আমরা প্রত্যেকে থাকতে চাই। অথচ তাদের মুখে এই কথাগুলো ঠেসে দেওয়া হচ্ছে, তাদের নামে এই কথাগুলো চালানো হচ্ছে, তারা বিভক্ত হতে চায়, তারা আলাদা হতে চায়। বন্ধুগণ, এই যে কথাগুলো যেগুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এবং এই কথাগুলোর মধ্য দিয়ে আজকে বিভিন্নভাবে মানুষকে বিভাজিত করা হচ্ছে এবং উন্মাদনা তৈরি করা হচ্ছে,
আরেকটা বিষয় শোনা যায়, একটাই তো দেশ, তাহলে পাহাড়ে আজকে সেনা শাসন চলছে, সেখানে আমি কোথায় যাব, কিভাবে যাব? আজকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে গেলে আমি বাসে যাচ্ছি, আমি একজন পাহাড়ি, আমাকে দেখা মাত্রই সেখানে সার্চ করা হচ্ছে যে আমি কোথায় যাব, আমার ব্যাগের মধ্যে কি আছে। অর্থাৎ একটা স্বাধীন বাংলাদেশে একই দেশের মধ্যে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। বন্ধুগণ, এটা তো হতে পারে না। তাহলে পাহাড়ি যারা, তারাও তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাহলে তাদের যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হলো, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ফলে আমরা বলতে চাই, সাম্প্রতিক সময়ে যে হত্যাগুলো হয়েছে, সেই হত্যার সঙ্গে যারা যুক্ত ছিল, যারা জড়িত ছিল, সেগুলো সুস্থ তদন্ত করুন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। এর সঙ্গে যে বিষয়টা বলতে চাই, যে পাহাড়ে যে দীর্ঘদিনের সেনা শাসন, একটা দেশের সেনা শাসন কখনো ভালো হতে পারে না। একটা সেনা শাসন হচ্ছে একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে কখনোই ভালো কিছু নয়। সেখানে স্বাভাবিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো থাকতে পারে, কিন্তু যেভাবে সেখানে সেনা শাসন দিয়ে মানুষের যে মত প্রকাশ, একটা সভা করবে, সমাবেশ করবে, তার জন্য সেখানে সেনাবাহিনীর অনুমতি নিতে হয়, এটা কখনোই বাংলাদেশের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভকর হতে পারে না। বন্ধুগণ, ফলে আমরা অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার চাই। এর সঙ্গে আমরা বলতে চাই, পাহাড়ের মানুষের যে মৌলিক এবং মানবাধিকার, যে মানবাধিকারগুলো প্রতি মুহূর্তে লঙ্ঘন করা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, আমরা চাই যে সেখানে পাহাড়িদের যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তাদের যে ভূমি অধিকার, সেই বিষয়গুলো নিশ্চিত করা হোক এবং পাহাড়িদের যে অধিকারের পক্ষে যে আন্দোলন চলছে, সে লড়াইয়ের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিনিধি সালমান সিদ্দিকী ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রিয় বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সমাবেশ প্রায় শেষ পর্যায়ে। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানকার যে প্রশাসন রয়েছে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানাই এবং পার্বত্য চট্টগ্রামে এই যাবৎকালীন যে ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে, সেই হামলার সুস্থ বিচার ও তদন্ত দাবি করছি এবং যারা জড়িত তাদের অনতি বিলম্বে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে। বন্ধুগণ, এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন রিটেন চাকমা এবং তার বক্তব্যের মাধ্যমে আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানেই শেষ হবে। প্রতিবাদী পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে আজকের যে সমাবেশ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সমাবেশটা কি জন্য হচ্ছে। আমরা সবাই অবগত যে গতকালকে হচ্ছে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সিভিল ডিপার্টমেন্টের একজন শিক্ষক সোহেল রানা, তিনি হচ্ছে আমাদের ত্রিপুরা জনগোষ্ঠীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে এবং আমরা যদি তার সম্পর্কে জানতে চাই, সেই সোহেল রানা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা দেখব এর আগেও তিনি কিন্তু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। 2017 সালে কুষ্টিয়ার দৌলতপুরে তিনি হচ্ছে ধর্ষণের অভিযোগে ওইখান থেকে পলাতক রয়েছেন এবং পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে দায়িত্ব দেয়া হয় ওকে। সুতরাং আমরা যদি দেখি উনি ওইখানে আসার পরে হচ্ছে দর্শনের চেষ্টা করেন এবং দর্শন করেন এবং সে পরবর্তীতে ওনাকে হচ্ছে জেলে প্রেরণ করা হয়। কিন্তু আমরা দেখি কয়েক মাস যেতে না যেতে ওনাকে আবার জামিনে মুক্ত করা হয় এবং আমরা যদি এভাবে হচ্ছে দর্শককে, একজন অপরাধীকে যদি বারবার হচ্ছে জামিনে মুক্ত করি এবং জামিনে মুক্ত করার পরে ওনাকে সসম্মানে যদি আমরা আবার ওর যে পদ রয়েছে ওই পদে যদি বহাল রাখি, তাহলে তো এরকম ঘটনা হচ্ছে দিন দিন ঘটবে। উনি হচ্ছে বারবার সুযোগ পাবে হচ্ছে দর্শন এবং নানা রকম অপরাধের সঙ্গে জড়িত হওয়ার। সুতরাং আমরা যদি দেখি এখানে সমতলে স্বাধীনতার পর থেকে হচ্ছে আইনের শাসন কিছুটা হলেও রয়েছে, কিন্তু আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রামে ওইখানে হচ্ছে
কোনো হচ্ছে আইনের শাসন নেই। ওইখানে হচ্ছে 72-এর পর থেকে হচ্ছে ওইখানে আলাদাভাবে একটা শাসন জারি রয়েছে। ওইখানে হচ্ছে যারা যারা অপরাধ দিন দুপুরে অপরাধ করে বেড়ায় তারা হচ্ছে আইনের চোখে হচ্ছে অত্যন্ত ভালো। কিন্তু আমরা যদি দেখি যে হচ্ছে 1996 সালে কল্পনা চাকমা অপহরণ হয়েছিল, কিন্তু যারা কল্পনা চাকমাকে অপহরণ করেছিল তাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি প্রদান করা হয়নি। এবং আমরা দেখি যে এই ঘটনাগুলোকে হচ্ছে বারবার প্রাধান্য দেওয়ার কারণে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানো সাহস হচ্ছে। আমরা যদি দেখি স্বাধীনতার পর থেকে ডজনের অধিক ওইখানে হচ্ছে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে, এবং যে সাম্প্রদায়িক হামলাগুলো চালানো হয়েছে সেই সাম্প্রদায়িক হামলাগুলো যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার ফলে আমরা দেখি পার্বত্য চট্টগ্রাম, যদি বলি পার্বত্য চট্টগ্রাম এক ধরনের এক্সপেরিমেন্টের জায়গা হয়ে গেছে রাষ্ট্রের। ওইখানে হচ্ছে রাষ্ট্রের যে বাহিনীদের হচ্ছে অস্ত্র, ওই অস্ত্রের হচ্ছে গুলির হচ্ছে ওইখানে এক্সপেরিমেন্ট করা হয়, দর্শনের এক্সপেরিমেন্ট করা হয়। ওইখানে হচ্ছে সাম্প্রদায়িক হামলা এবং দাঙ্গার ঘরবাড়ি জ্বালাও পোড়াওয়ার এক্সপেরিমেন্ট করা হয়। এগুলো যদি আমরা বন্ধ না করি, রাষ্ট্র যদি এগুলো হচ্ছে বন্ধ না করে, তাহলে এগুলো বারবার ঘটে যাবে। আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি পার্বত্য চট্টগ্রামে এ যাবৎকালে যতগুলো হামলা করা হয়েছে, যতগুলো হচ্ছে ঘটনা হয়েছে, এবং কি গত 19-20 সেপ্টেম্বরে যে হচ্ছে কাগড়াছড়ি, দিঘিনালা এবং রাঙ্গামাটিতে যে হামলা করে আমাদের 4 জন পাহাড়িকে হত্যা করা হয়েছে, ওই হত্যা হচ্ছে দ্রুত বিচার করতে হবে, এবং যে হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই তদন্ত কমিটি প্রত্যাহার করে জাতিসংঘ থেকে হচ্ছে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। এবং একই সাথে গতকালকের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার হচ্ছে সুষ্ঠু তদন্ত করতে হবে, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।